তিনি বিচার বিভাগ, আদালত, আইন শৃঙ্খলা বাহিনী এবং এর উপরে তার নিজের সশস্ত্র ক্যাডার বাহিনী দিয়ে প্রতিদিন প্রতিনিয়ত সারা বাংলাদেশে গণতন্ত্রকামী মানুষের উপর বর্বরোচিত আক্রমণ চালাচ্ছে। গ্রামে গঞ্জে বিএনপির নেতা কর্মীরা থাকতে পারেনি। গ্রামে গঞ্জে বাপ মা ভাই বোন স্ত্রী এবং সন্তানদের সাথে না থাকতে পেরে বনে জঙ্গলে বাস ঝাড়ে অবস্থান নিয়েছিল বিএনপির নেতা। ঢাকায় এসে কেউ রিক্সা চালিয়েছে, কেউ সিএনজি চালিয়েছে, কেউ সিকিউরিটির কাজ করেছে। ষোলো 17 বছর ছিল এক ভয়ঙ্কর শ্বাসরুদ্ধকর, যেখানে নিঃশ্বাস নেওয়া যেত না, সেই পরিস্থিতি শেখ হাসিনা তৈরি করেছিলেন তার নিজস্ব লোকদেরকে দিয়ে। মঈনুদ্দিন ফখরুদ্দিনের 11 যে সরকার, তাদেরকে সেই পথ তিনি রচনা করেছেন। জাতীয় এবং আন্তর্জাতিক চক্রান্তের ফসল ছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার। তো এই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকারের বেশি আঘাত তো বিএনপির উপর দিয়ে গেছে। নেতৃবৃন্দকে কারাগারে নিয়ে যাওয়া, জুলুম করা, শারীরিক অত্যাচার করা, মিথ্যা মামলা দেওয়া, নির্বাচন থেকে বাদ রাখা, কি করেনি তারা? এবং করেছেন শেখ হাসিনার স্বার্থে।